এ হলো আমেরিকার সবচেয়ে বড় ফুলের উৎসব। প্রতি বছর মে মাসে মিশিগানের হল্যান্ড শহরে টিউলিপ ফেস্টিভ্যাল আয়োজিত হয়। ফেস্টিভ্যালের সবচেয়ে বড় আকর্ষণ ৩৬ একরের উইন্ডমিল আইল্যান্ড গার্ডেন্স। কমলা, হলুদ, গোলাপি, লাল, বেগুনি, যেদিকেই তাকাবেন শুধু রঙের উৎসব। এখানে এসে মনে হচ্ছে পেইন্টিং এর ক্যানভাসে ঢুকে পড়েছি। এখানেই পেলাম আমেরিকার একমাত্র অথেন্টিক ডাচ উইন্ডমিল, যেটা এখনো ফাংশনাল, যার নাম হলো দে সোয়ান। আর নেদারল্যান্ডস থেকে আনা ক্যারোজল রনরিওর প্রচন্ড পছন্দ হয়েছে। টিউলিপ দেখে মুগ্ধ হওয়ার সাথে খিদেও পেয়েছে। ফ্রেশ হটডগস আর সসেজের গন্ধে খিদে পেরে গেল। হটডগস ঠিকঠাক ছিল, তবে অনিয়ন রিংস গুলো ফাটাফাটি, যেমন ক্রিস্পি ততটাই ফ্লেভারফুল। আর গলা ভেজানোর জন্য ফ্রেশ চিল্ড লেমনেড, ক্যা বাত। ব্রেকফাস্টের পরে চলে আসলাম ভেলডিহার টিউলিপ গার্ডেন্সে। গার্ডেন্সে পা রাখার সাথেই মনে হচ্ছে প্রকৃতি নিজের হাতে চারিদিকে রং ছড়িয়ে দিয়েছে। বাগানে যত দূর চোখ যাচ্ছে শুধু টিউলিপ, টিউলিপ আর টিউলিপ। এই গার্ডেনের ফ্যাক্টরিতেই ডাচ কাঠের জুতো তৈরি হচ্ছে। কি সুন্দরভাবে কাঠের টুকরোকে কেটে শেপ দিয়ে তার উপরে রং চড়িয়ে জুতো তৈরি করা হচ্ছে। ডাউনটাউনের সবচেয়ে বড় অ্যাট্রাকশন সেন্টেনিয়াল পার্ক। পার্কের সেন্টারে ১৯০২ সালের কোরাল রক ফাউন্টেন আর তার চারদিকে টিউলিপ ফুলের বাগান। ডাচ খাবার দিয়ে লাঞ্চ করতে চলে আসলাম ডে বোয়ার্স বেকারিতে। এটা হলো ডাচ ক্লাসিক হ্যাম অ্যান্ড পি স্যুপ। বসন্তকালের ঠান্ডায় ধুয়ে ওঠা স্যুপ জমে গেছে। এ হলো ডাচ সসেজ রোল, যার এক ইন্টারেস্টিং নাম হলো পিগস ইন ব্ল্যাঙ্কেটস। বাটারি ডোয়ের ভেতরে সিজন জুসি পক সসেজ। নেক্সট ট্রাই করলাম পপুলার ডাচ স্ন্যাক্স ক্রোকেটস। ফিলিং এ রোস্টেড মিটের সাথে অনিয়ন আর হোয়াইট ক্রিমি সস দিয়ে মিক্স করা। হল্যান্ডের লং ফর্ম ব্লগ আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আশা করি কন্টেন্ট ভালো লেগেছে। ফলো ফর মোর।